আমি সব দেখেছি স্যার। ক্লিনিক্যালি আপনার কোনো সমস্যা নেই। আপনি তো নার্ভের ফাংশন জানেন, সব নার্ভগুলো আপনার ডিসফাংশনাল হয়ে আছে, তাই আপনি উঠে দাঁড়াতে পারছেন না। আর এর তো কোনো ট্রিটমেন্ট নেই। আপনি তো জানেন ব্রেনের বেশিরভাগ অংশই এখনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অধরা। তাই আপনি যে কেন মুভ করতে পারছেন না সেটা আমাদের এক্সপ্লানেশনের বাইরে। তাহলে কিভাবে উনি ঠিক হবেন? মানে কি করলে উনি মুভ করতে পারবেন? দেখুন ম্যাডাম, সেটাই তো আমরা ধরতে পারছি না। তবে ফিজিক্যালি ওনার যে কোনো সমস্যা নেই সেটা তো আগেই বললাম। তবে আমি ফিজিওথেরাপিটা দুবারে রেকমেন্ড করছি। মানে সকালের মতো সন্ধ্যে তো আরেকবার আসুক। আর মিরাকেল তো আছেই, যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। তবে আমার মন বলছে উনি পারবেন। ডাক্তার সেনগুপ্ত যে কত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সেসবকে বিফলে যাবে? কি হলো? না, ভাবছি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার ভালো লাগছে বাইরে এসে? অ্যাজ ইউজুয়াল, অন্যের অসুবিধাটাকে তুমি বেশি ফোকাস করো নিজের সুবিধার থেকে। আপনি ভালো থাকলেই আমার ভালো লাগে ডাক্তারবাবু। না, তো রোদ বাইরে গরম, তার মধ্যে এত বড় একটা বোঝা ঠেলে ঠেলে নিয়ে যেতে ভালো লাগছে তোমার? সত্যি আপনি এভাবে কেন বলছেন? আজ সংক্রান্তির দিন, কিছু খাইনি, দুটো পয়সা দে মা। হ্যাঁ, অনেক বেশি দিয়ে দিলি তো। সবাইকে তো আর খাওয়াতে পারবো না, একজন ভালো করে খাক। চা, মায়ের কাছে নিজের জন্য কিছু বর চা। মেয়ে মায়ের কাছে আলাদা করে কি চাইতে পারে? তাও চা। আমার সন্তানদের তুমি ভালো রেখো, আমার স্বামীকে তুমি সুস্থ করে তোলো, আর নিজের জন্য? এরাই আমার সব। এর বাইরে আমার নিজের জন্য কিছু চাওয়ার নেই মা। তথাস্তু। বাবা, কত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন আপনারা। হ্যাঁ, আরেকটু হলে তো আপনারা বাস চাপা পড়ে মারা যেতেন। আপনি আমাকে বাঁচালেন ডাক্তারবাবু, আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। তুমি ঠিক আছো দীপা? তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? আপনি ঠিক হয়ে গেছেন ডাক্তারবাবু, আপনি ঠিক হয়ে গেছেন। দীপা, আমি আবার তোমার জন্য নিজের পায়ে দাঁড়াতে পেরেছি দীপা। আমি তোমার জন্য আবার উঠে দাঁড়িয়েছি, আমি হুইল চেয়ারে বসে নেই দীপা, আমি দাঁড়িয়ে আছি দীপা। আমি জানতাম আপনি পারবেন। নতুন বছরে এবার সব ভালো হবে, সব ভালো হবে ডাক্তারবাবু। হবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।